সত্যচন্দ্র জন্ম শতবর্ষ এবং ৪৫তম মৃত্যু দিবস উপলক্ষে রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হল জীবন্তীতে। কান্দি থানার অন্তর্গত জীবন্তীতে বৃহস্পতিবার প্রয়াত সত্যচন্দ্রের জন্ম শতবর্ষ স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা সহ অনেক রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। এই রক্তদান শিবিরে প্রতিবন্ধী মহিলাকেও দেখা যায় স্বেচ্ছায় রক্তদান করতে। রক্তদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রয়াত সত্যচন্দ্রের কর্মজীবন ও বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা বিষয়েও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পার্থ চন্দ্র, সুশীল দাস, শের, নওয়াজিশ, অতীশ ব্যানার্জি, সফিউর রহমান প্রমুখ। এই বিষয়ে পার্থচন্দ্র বলেন, একটা সময় গরিব কৃষকের জন্য লড়াই করার নাম হচ্ছে সত্যচন্দ্র। জমির পাট্টা বিলি থেকে কৃষক ফসলের ন্যায্য দাম পাওয়ার জন্য লড়াই করে গেছে। এই বিষয়ে যুবনেতা সফিউর রহমান বলেন, জেলা জুড়ে রক্তের সংকট চলছে, তাই এই মহতি দিনে রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সত্যচন্দ্র আমার বাবা এই এলাকাতেই রাজনীতিতে হাতেখড়ি এবং এই এলাকাতেই 1957 সাল তারও আগে থেকে এখানেই পার্টি জীবন শুরু করে, এখানকার জনগণের মুক্তির জন্যে লড়াই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে এবং পরবর্তীকালে গোটা জেলায় বামপন্থী আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্যে এবং সিপিআইএম পার্টিকে 1 নম্বর পার্টিতে প্রতিষ্ঠিত করার জন্যে লড়াই সংগ্রাম চালিয়েছিল। তৎকালীন যুগে প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে, রাস্তাঘাট ছিল না, সাইকেলে হেঁটে আক্রমণের মুখে দাঁড়িয়ে গোপনে দীর্ঘদিন কারাবাস, আন্ডারগ্রাউন্ডে থেকে রাজনীতি পরিচালনা করতে হয়েছে, জমির লড়াই সংগ্রাম করতে হয়েছে। সেই করতে গিয়ে 1980 সালে মাত্র 55 বছর বয়সে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সেই উপলক্ষে আমরা প্রতি বছরই এই মৃত্যু দিবস পালন করি। এবছর জন্ম শতবর্ষ, 1 বছর ধরে আমাদের বিভিন্ন জেলায় অনুষ্ঠান চলবে। সেই জন্য আমরা আমাদের এই জন্মস্থানে আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানকে আয়োজন করেছি এবং আগামী দিনে জনগণের মুক্তির যে আন্দোলন, জনগণের সুবিধার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা আমাদের থাকব। সত্যচন্দ্রের আজকে এই জন্মশতবর্ষ এবং মৃত্যু দিবসে এটাই আমাদের শপথ। সত্যচন্দ্রের ছেলে হিসেবে আপনি যে দীর্ঘদিন পার্টি পরিচালনা করেছেন, রাজনীতি অনেক উলটপুরাণ, নতুন করে কি আবার সত্যচন্দ্রের গুরুত্ব বাড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? অবশ্যই বাড়ছে। সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষের যে অবস্থা, এই অবস্থা বেশি দিন চলতে পারে না। সুতরাং এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আবার মানুষ বুঝতে শিখেছে যে আমাদেরকে কি রাজ্য কি কেন্দ্র সবাই যেভাবে পরিচালনাটা করছে, সেই পরিচালনার মধ্যে দিয়ে আপামর জনগণের কোনো সমস্যার সমাধান হচ্ছে না এবং এর সঙ্গে সারা দেশে চুরি, দুর্নীতি, অনৈতিক কাজ, অ্যান্টি সোশ্যাল নিয়ে রাজনীতি, প্রশাসনকে কাজে লাগানো। সুতরাং এই সবটার মধ্যে দাঁড়িয়ে যে লড়াই সংগ্রাম পরিচালনা হচ্ছে, সেই লড়াই সংগ্রামে আমরা ধীরে ধীরে আমাদের সংগঠনকে আবার আমরা বাড়াতে পারবো এবং সেই জায়গায় নিয়ে যেতে পারবো। মানুষ সাড়াও দিচ্ছে, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে এবং এই কালো দিন কাটবেই। আজকে আমাদের প্রয়াত নেতা সত্যনারায়ণ চন্দ্রের জন্ম শতবর্ষ এবং আজকে মৃত্যু দিবস। এই 45তম মৃত্যু দিবসে আমরা তাকে স্মরণ করে আজকে রক্তদান কর্মসূচি এবং তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমরা আয়োজন করেছি সত্যচন্দ্র স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে। আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের কাছে আমরা প্রয়াত নেতা সত্যচন্দ্রের যে কর্মযজ্ঞ তিনি যা করে গেছেন, সেইগুলো আজকে মানুষ যাতে উপলব্ধি করে, শোষণমুক্ত সমাজ গড়ার জন্য আজকে যে আমাদের আন্দোলন করে গেছেন, লড়াই করে গেছেন, বর্তমান পরিস্থিতিতে তার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি। তিনি যে পথ দেখিয়েছিলেন, আজকে সেই পথেই মানুষ আবার নতুন করে উজ্জীবিত হয়ে এগিয়ে আসছেন। মাঝে উনি না থাকার কারণে আমাদের যে আন্দোলন,
বিশেষত কৃষক আন্দোলন এই এলাকায় যেভাবে গড়ে তুলেছিলেন, প্রতিটি কৃষকের তিনি খুব কাছের মানুষ ছিলেন। জমির লড়াই, বর্গা আন্দোলন, পাট্টা আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দিয়েই তিনি সমস্ত মানুষের মধ্যে জনজাগরণ তৈরি করেছিলেন এবং সমাজ পরিবর্তনের যে জায়গা, সেই জায়গা তিনি তৈরি করে নিয়েছিলেন। আজকে তার প্রয়োজনীয়তা মানুষ অনুভব করছেন, তাই নতুন করে মানুষ আবার সংঘবদ্ধ হচ্ছে, এগিয়ে আসছে। আজকে বিভিন্ন যে আন্দোলন কর্মসূচিতে মানুষের যে প্রবেশ, মানুষ যেভাবে এগিয়ে আসছে, এইটা তার যে কর্ম পদ্ধতি ছিল, তার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যকে পূরণের জন্যই আজকে মানুষ এগিয়ে আসছে। আমরা মনে করি যে আগামী দিনে এই তার যে বার্তা, তাকে সামনে রেখে আগামী দিনে যে সমাজ, শোষণমুক্ত সমাজ গড়ার যে কাজ, সেই কাজ বর্তমান জেনারেশন অনুভব করে তারা এগিয়ে যাবে। যার ফলে আজকে নতুন করে এই যে রক্তদান কর্মসূচি যুব সমাজের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে। রক্তদান জীবনদান, আজকে সেই কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের কাছে এই বার্তা নিয়ে যাওয়া যে সমস্ত মানুষকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। আগামী দিনে আরও সমস্ত মানুষ যারা আজকে পিছিয়ে পড়ে আছে তাদের কাছে পৌঁছতে হবে। পৌঁছে আমাদের সমস্ত মানুষকে নিয়ে, মানুষের যে স্বপ্ন, বেঁচে থাকার যে স্বপ্ন, সেই স্বপ্নে আমরা এগিয়ে যাব এবং সমাজের শোষণমুক্ত সমাজ আমরা গড়তে পারবো, এই আশা আমরা রাখছি। আজকে বিষয়টা হচ্ছে যে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর সিপিআইএম পার্টির মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড সত্যনারায়ণ চন্দ্রের আজকে ৪৫তম মৃত্যুবার্ষিকী। আমরা প্রতিবারই এই দিনটাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আজও আমরা আমাদের এই প্রয়াত কমরেড সত্যনারায়ণ চন্দ্রের যে মৃত্যুবার্ষিকী, তাকে স্মরণ করে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে তাকে আমরা স্মরণ করতে চাইছি। আর রক্তদানের মধ্য দিয়ে আমরা এই বার্তাও দিতে চাইলাম যে রক্তদান মহান দান, যার কারণে আমার রক্তে আরেকজন যদি সুস্থ হয়, তার শারীরিক প্রতিবন্ধকতা দূর হয়। যে শিক্ষা আমরা এই সত্যনারায়ণ চন্দ্রের কাছ থেকেও পেয়ে এসেছি যে মানুষের পাশে থাকো, মানুষের আপদে বিপদে মানুষের পাশে থেকে তাকে যতটুকু পারা যায় নিজের দিয়ে তাকে রক্ষা করো, এই আদর্শে আমরা দীক্ষিত। তার সেই কারণেই আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি যে আজকে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, অন্যতম জেলার যে প্রতিষ্ঠাতা সত্যনারায়ণ চন্দ্রের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে আমার সামান্যতম রক্ত দিয়ে আমি অন্য মানুষকে সাহায্য করতে পারলাম। এটাই আমার কাছে আমি খুব গর্বের বলে আমি মনে করছি। আপনারা শুনেছেন যে ১০০তম জন্ম দিবস আমরা উদযাপন করছি। আমরা প্রতিবারের না এবারও করছি। তো এবার আমরা যেহেতু ১০০তম জন্মদিবস, সেই কারণে আমরা একটা বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এখনও পর্যন্ত রক্তদানের যে সাড়া আমরা পাচ্ছি, তাতে ইতিপূর্বেই ২০ জনের উপরে রক্তদান করেছেন এবং আরও অনেকে নাম লেখাচ্ছেন। আশা করি ৪০ থেকে ৫০ জন রক্তদাতা রক্তদান করবেন বলে আমরা আশা করছি এবং সেই হারে জমায়েত আমাদের ইতিপূর্বে হচ্ছে। এবং রক্তদান শিবিরের পরে আমাদের বিকেলবেলায় অর্থাৎ আড়াইটে থেকে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম, আবৃত্তি প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, বাচ্চাদের নিয়ে আমরা একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছি, সেটা করব। তারপরে আমাদের মূল যে আজকের যে প্রোগ্রাম ৪টে থেকে কমরেড সত্যচন্দ্রের কর্মজীবন, তার জীবনী এবং বর্তমান পরিস্থিতিতে তার যে আদর্শ এবং কর্মজীবনের যে প্রাসঙ্গিকতা, সেই বিষয়ে একটা সেমিনার আয়োজন করা হয়েছে। বিকেল ৪টে থেকে সেটা আমাদের অনুষ্ঠিত হবে আমাদের এখানে এবং বক্তা হিসেবে কমরেড তুষার দে আসবেন। সামগ্রিকভাবে আমাদের যে আজকের যে আয়োজন, আমরা আশা করি আমরা সফলভাবেই উদযাপন করতে পারবো। রক্ত দেওয়া সার্ভার তো এই যে যারা ভয় করে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? কেমন কোনো ভয় নেই, রক্ত দেওয়ার পরে খুব এনার্জেটিক লাগবে। প্রতি বছর কম বেশি দেওয়াই হয় রক্ত? হ্যাঁ, প্রতি বছরে দিই। তো যারা যুবক তাদেরকে কি বলবে? যুবকদেরকে বলবো যে রক্ত দিলে শরীর ভালো থাকবে, আগের থেকে প্রচুর এনার্জেটিক লাগবে নিজেকে। রক্ত দাও তোমরা এসে? হ্যাঁ, আমরা প্রায় দিই, যখন তো প্রয়োজন হয় লোককে দিই। এই যুবকদের যারা রক্ত দিতে চায় না বা ভয় করে তাদের উদ্দেশ্যে কি? না, ভয়ের কিছুই নেই। রক্ত দেওয়াটা, রক্ত এমনিতে শরীরে এমনি নষ্ট হয়ে যায়, কিন্তু দেওয়াটা ভালো। একটা রক্ত দেওয়া মানে হচ্ছে একটা জীবনদান।
তো একটা রক্ত দেওয়ার জন্য যদি কারোর জীবন বেঁচে যায় এর থেকে আনন্দের কিছু হতে পারে না। আর আমার মানুষই তো মানুষের পাশে থাকবে, তো আমার রক্ত দিয়ে যদি কোনো রুগী যদি সুস্থ থাকে ভালো থাকে সেটা এর থেকে আনন্দ কিছু হতে পারে না। হ্যাঁ, তথাগত চন্দ্র, বাড়ি জীবন্ত, 3-4 বার হয়ে গেছে। প্রতিবন্ধী তাই রক্ত দাও, কেমন লাগছে কি বলবে? আমাকে খুব ভালো লাগছে, আমার দিতে খুব ইচ্ছা করে, আর আমার বহুত দিনকার ইচ্ছা, আমার এই নিয়ে 3 বার দেওয়া হলো, আমি খুব আনন্দ পাই দিয়ে। তো এই যে যারা ভয় করে তাদের জন্য কি বার্তা দেবে? ভয় করার কোনো কিছুই নেই, কোনো ব্যাপারই নেই, দিতে পারে, নির্ভয়ে দিতে পারে। এবার নিয়ে কতবার হচ্ছে? এই নিয়ে আমার 3 বার হলো। জীবন্তী থেকে উম্মার শেখ ও এজাজ আহমেদের রিপোর্ট, চেতনা নিউজ। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী, মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা